কোনো ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আগামীতে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা সেটার জন্য কিন্তু এই নির্বাচন। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ এত বছর পরে বাংলাদেশের অন্যতম একটি শিক্ষানগরী, সেখানে আজকে বিএনপির এইভাবে প্রাণবন্ত একটি কাউন্সিল যে আমরা উপহার দিতে পারছি, সেটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং তারপরে আমি ধন্যবাদ জানাই রাজশাহী মহানগরীর সকল নেতৃবৃন্দকে, আমাদের মিজানুর রহমান মিনু থেকে শুরু করে বর্তমান যারা কমিটিতে আছে ঈসা এবং মামুন, তার মাঝখানে যারা ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবার ঐকান্তিক সহযোগিতায় আজকের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই কাউন্সিলে কে নেতা হলো সেটা বড় না, এই কাউন্সিল সবচেয়ে বড় যে আজকে বিএনপি সবচেয়ে বড় যেটা দরকার যে ঐক্য, আমাদের সংগঠনকে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। কারণ দীর্ঘ 17 বছর কষ্ট পরিশ্রমের পরে ফ্যাসিবাদকে বিদায় করেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত দেশের ষড়যন্ত্র শেষ হয় নাই। এখন পর্যন্ত একটা নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। কাজে নির্বাচন পর্যন্ত কোনোভাবেই মিনিমাম কোনো ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা যাবে না। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিএনপির জেতার জন্য নির্বাচন নয়, এই নির্বাচনটা হলো আমাদের দেশের স্বাধীনতা আমরা ফিরে পাবো কিনা পূর্ণ, আমাদের গণতন্ত্রটা ফিরে পাবো কিনা পূর্ণ, মানুষের মৌলিক অধিকারটা ফিরে পাবো কিনা এবং আগামীতে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা সেটার জন্য কিন্তু এই নির্বাচন। তাই আমরা আমাদের এখন টার্গেট একটাই যে আগামী নির্বাচনে দলকে জয়লাভ করাতে হবে এবং দলকে জয়লাভ করানোর মধ্য দিয়েই দীর্ঘ 17 বছরের যে পরিশ্রম, আমাদের জেল জুলুম হুলিয়া এবং অনেককে আমরা হারিয়েছি, যাদেরকে আজকে আমরা এখানে পাবো না, যারা আজকে হয়তো জীবিত থাকলে এখানে আজকে তারা উপস্থিত হতো, অনেকে পঙ্গু হয়ে গেছে, যাদের আজকে নর্মাল কোনো জীবন নাই। তাদের বিনিময়ে, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের আত্মার বিনিময়ে কিন্তু আজকে আমরা এই সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। কাজে এখানে স্লোগান আমাদের একটাই, ঐক্য ঐক্য ঐক্য। কাজে নির্বাচনে কে আসবে, কে প্রার্থী হবে, কে দায়িত্ব পাবে সেটা বড় কথা না, আমরা রাজশাহী মহানগরবাসী সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এটাই আজকে প্রমাণিত হবে।